হায় হায়, পাপার গলাটা ধরে রেখেছে। হায় হায়, ওলে ওলে, কালকে যাবো তো বাবা, আমরা কালকে যাবো। সোনার পিঠাকে একবার ঘুম পাড়ি দাও। হ্যাঁ আয় আয়। সুপ্রভাত, কেমন আছেন সবাই? আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দিনটা ছিল শনিবার, আর ঘড়িতে সময় সকাল 9টা। আর সোনা বাবা সবেমাত্র ঘুম ভাঙলো। আর ঘুম ভাঙার পর থেকে সোনা বাবা কিছুতেই ওর পাপাকে ছাড়তেই চাইছে না। অনেক দিন পর দেখেছে তো, তাই ভাবছে পাপা যদি আবার চলে যায়, তাই পাপাকে শক্ত করে ধরে রেখেছে, মানে কিছুতেই ছাড়ছে না। আর আজকে না কি হয়েছে বলুন তো, আমাদের কাছে কিছুতেই খাবে না। তাই পাপাকে বললাম একটু চেষ্টা কর, যদি তোর কাছে খায়। বাবাকে খাওয়ানোর পর আমরা তিনজনে মিলে টিফিন করে নিয়েছি, আর তারপর না স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর এরপর সোজা চলেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। তো রান্না করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কী কী রান্না করেছি দেখুন, মানে চলুন দেখাই আপনাদেরকে। মানে বর্ষার স্পেশাল হচ্ছে ইলিশ মাছ হয়েছে। আর ইলিশ মাছটা দেখুন দেখতে এত সুন্দর হয়েছে, আর খেতে না অপূর্ব হয়েছিল। যাই হোক, এই বছরের শেষ ইলিশ, জানি না আর এই বছরের কোনোদিনও খাওয়া হবে কি না। তো এই আর কি, ওখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি, আর এখানে ডাল করেছি, আর আছে পটল ভাজা। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তোর মায়ের নাম কি? মায়ের নামও থাপ, বলো মানশ্রী। শোনা, একটু চোখ মেরে দাও তো, আমার দিকে ঘুরে, আমার দিকে ঘুরে একটু চোখ মারো। উলি বাবালি, আস্তে এদিকে এসো, পাপাকে ডেকে নিয়ে এসো, পাপাকে ডেকে নিয়ে এসো, যাও যাও, পাপাকে ডেকে নিয়ে এসো, আস্তে যাও, আস্তে আস্তে করে যাবে, পাপাকে ডেকে নিয়ে এসো, যাও যাও, পাপাকে ডেকে নিয়ে এসো। আস্তে করে নামো। হ্যাঁ ঠিক আছে, যাও পাপাকে ডেকে নিয়ে এসো। কই পাপা, কই শোনা, পাপার নাম কি? পাপার নাম থাপ। হেটা বাদ দিয়ে দিয়েছে, থাপ হেটা বাদ দিয়েছে, হে সাহেব সাহেব হে হেটা বাদ দিয়ে দিয়েছে। তোমার নাম কি? আউ থাপ, জানিস পাপার নাম? তারপরে বলে কি মায়ের নাম, কি বড় নাম, হাই মাম। ওই দেখো মানশ্রী বলতে যাচ্ছে এবার, মাম। শোনা, মায়ের নাম কি? মায়ের নাম, পাপার নাম সাপ তো। মায়ের নাম কি বাবা? মানুশ্রী, বলো বলো মানুশ্রী। এতপ ওই কোথায় যাচ্ছিস? এদিকে আয় বাবা, এদিকে আয়, আস্তে আস্তে এসো, আস্তে এসো বাবা। এখন ওই 3টে মতো বাজে, আর সোনা বাবার না চোখে ঘুম নেই। সকালে স্নান টান করে একবার ঘুম দিয়ে দেয়, তারপর ওই যে ঘন্টাখানেক তখন ঘুমিয়ে নেয়। আর দুপুরে খাওয়া দাওয়ার পর ও কিছুতেই ওর মা ওকে ঘুম পাড়াতে পারে না, সারা দুপুর এই করে বেড়ায়। এই ঘর, আমরা যখন চুপচাপ হয়ে যাবো, ঘুম মানে ঘুমের ভান করবো, একবার বলবে মা মই, মা মই, আর যে না আওয়াজ দেবে তার মুখে একদম থাপ করে দেবে, থাপ করে মুখে বসাবে একদম। মই কি মই? আমার সুন্দর একটা নাম দিয়েছিস বটে, কেউ দেয় না। মণি, পিমনির নাম মই। শোনা বাবা, মণি রাখো একবার, মই তো একটু ভালোবেসে লাগে, কেমন মই মই। এদিকে আয়, আস্তে। আমার তুম্পুটা কই, কই রে? আর ওই দিন না সারাদিন বৃষ্টি হচ্ছিল, তাই ভাই বললো একটু পকোড়া বানাবি। আর এখানে এখন সবার জন্য বানাচ্ছি চিকেন পকোড়া। বৃষ্টি মানেই একটু মুখরোচক খাবার না হলে না ঠিক জমে না। এই যে আমি এদিকে একদিক দিয়ে ভাজছি, আর অল্প অল্প করে এদেরকে মানে সার্ভ করে দিচ্ছি। পকোড়া জিনিসটা না ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না, আর এই চিকেন পকোড়া সসের সাথে খেতে যে কী লাগে। ঝাল ঝাল তবে তো ভালো লাগবে।
শনিবারের ভিডিওটা এতই ছোট হয়ে গেছিলো, তাই ভাবলাম রবিবারের ভিডিওটা এর সাথে অ্যাড করা যাক। তো এখন সময় হচ্ছে সকাল 6টা, আর সকালবেলা ঘুম থেকে উঠেই না সবার প্রথমে সোনা বাবার খাবারটা তৈরি করে নিই, কারণ এই খাবারটা না ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করা হয়, তো তাই আর কি। তাই সবার প্রথমে কাজ হয় সোনা বাবার টিফিনটা তৈরি করে নেওয়া। আর এইদিকে চিকেন বসিয়ে দিয়েছি। আর বাইরে চলছে প্রচুর বৃষ্টিপাত। ভাই আজকে সকালেই বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু বৃষ্টির জন্য ও সকালে বেরোতে পারেনি। তাই ভাবলাম একটু রান্না বসিয়ে দিই, তাহলে ও একটু খেয়ে যেতে পারবে। সকালে ভাই তো এত সকালে ভাত কিছু দিয়ে খায় না, তো তাই বলছি দিদি সকালবেলা ভাত খেতে পারবো তো। ওকে একটু অল্প করে দিয়ে দিয়েছি, তবু একটু মনে শান্তি হবে যে বাড়ির থেকেও ভাত খেয়ে একটু বেরিয়েছি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, পৌঁছাতে একটু সময় অবশ্য লেগেছিল ওর, কারণ একটু স্টে করে যেতে হয়েছিল তো তাই। আর এইদিকে তো সোনা বাবার কিছুতেই ঘুম ভাঙছে না। এখন প্রায় সকাল 8:30, আর সোনা বাবার ওইদিকে ঘুম ভাঙানোর চেষ্টা চলছে, কারণ এরপরে নয় দেরি করে ঘুম থেকে উঠলে কি হয়, ওর খাওয়া দাওয়াটা অনেকটা লেট হয়ে যায়। তাই আর কি সবাই মিলে চেষ্টা করছে ওর ঘুম ভাঙানোর জন্য। আর ওইদিকে তো পাপা রেডি হয়ে গেছে, আর পাপাকে দেখে সোনা বাবা তো আর ছাড়ছেই না পাপাকে যেতে। যাই হোক, সোনা বাবা উঠে যাওয়ার ভাইয়ের কিন্তু যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আজবার এখানে সোনা বাবা, পাপাকে টাটা করে দাও, পাপাকে টাটা করে দাও, পাপাকে টাটা করে দে। ভোর থেকেই হচ্ছে, ভোর থেকে জোরে হচ্ছিল। টাটা করে দাও, চলো বলো টাটা, আমরা যাই। টাটা আমরা যাই। যা পাপার সাথে চলে যা, রেনকোটের ভেতরে পুড়ে দে ওকে, নিয়ে চলে যা। আম কর বাবা, আম কর বাবা রে। এই শোনা বাবা, আম কর দে। আবার চিনতে পারেনি, দেখ আর জয়নি হয়েছে, ভাবছে কেউ। দেখো হঠাৎ করে এসে গেছিল না, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত। আর এই যে ভাই রেডি হয়ে গেছে, আর ওই দিন না ভাইকে যেতে দিতে একদমই মনটা চাইছিল না। ওকে বলেছিলাম থেকে যা, কালকে সবাই মিলে একসাথে যাব, কিন্তু ওই যে ওর আছে কাজ, ওকে যেভাবে হোক যেতেই হবে আজকে। তাই আর কি দেরি না করে বেরিয়ে পড়ছে। আর এদিকে সোনা বাবা তো ওকে কিছুতেই ছাড়ছিল না। ওই সরা ওই দেখো আবার সরিয়ে দিচ্ছে। একটা আম দিয়ে দাও। হ্যালো, কালকে আসছি, তুমি যাও, কালকে আমি আসছি। পিসার কাছে যাও। আমরা যাবো। হ্যাঁ, হায় পাপার গলাটা ধরে রেখেছে। হায় ওলে কালকে যাবো তো বাবা, আমরা কালকে যাবো, কালকে যাবো। হ্যাঁ, টাটা করে দাও পাপাকে, টাটা করে দাও পাপাকে, টাটা। ওলে বাবালি, তুমি এবারে এ করো না, গনু দাদা বৃষ্টি পড়ছে, হালকা পড়ছে রে। চলো ছাতা নিয়ে একটু ঘুরে এসে যাও, পিসার সাথে একটু বেড়া করে এসে যাও, ভালো করে নাও। শোনা টাটা করে দাও বাবা। ও আমার শুনে ছাতা মাথা দিয়ে বেড়া করতে যাচ্ছে। চৌরাস্তা দিয়ে যা, ভালো হবে। তো পার্স নিয়েছিস ভাই? ওই ফ্রিজের মাথায় ছিল দেখলাম। সোনা টাটা বাবা। একদম হালকা না থাক, তুমি ছড়াও, ছাতা ছড়াবে না, হাওয়া আছে, পালি চলে হাওয়া আছে, বুঝলে, বেশি যেও না।
আমার কাকে যাবো বাবা, আমার কাকে বাড়ি চলে যাবো, ঠিক আছে কি বাবা? এখন ঘড়ির সময় ওই 11:15 মতো বাজে, আর ওইদিকে সোনা ঘুমিয়ে গেছে। আর আমি আর মাইতি বাবু না একটু বাইরে বেরোবো, কিছু কেনাকাটা করার আছে। তো ওই যে দোকানে চলে এসেছি, আর এখন পছন্দের পালা চলছে। এইখানে টুপসি আর মানুষ জন্য জামা নিয়েছি, আর নিয়েছি সোনা বাবার জন্য। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে সোনা বাবার একটু ঘুম হয়ে গেছে, তো তাই ওকে আর কি মেঝের মধ্যে আর কি বিছানা করে দিয়েছি। আর দেখুন হ্যাঁ কি আনন্দ, মানে ওকে বিছানা করে দিলে যদি বিছানার মধ্যে তোলা হয় না, ও যে কি খুশি হয়, নিজের মতো করে এদিক ওদিক গোড়াগড়ি খায়। পড়ে যাবি, ওরে বাবালি ওরে বাবালি, একটা জালো না তাহলেই হবে। কি আছে শোনো বাবা, এটা কি আছে? খোলো 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 সোনা, খোলো তো খোলো তো। এই দেখো, এটা কার? এটা আমার বাবার। নাও দেখো, আর হাতগুলো দেখো। তোমারটা খোলো, এটা তোমার, এটা তোমার। এই দেখো, এই দেখো সোনা, কেমন হচ্ছে? কেমন হচ্ছে বাবা? এই দেখো, খোলো খোলো, টানো টানো, বেরোচ্ছে না বেরোচ্ছে না, টানো টানো। সোনা, এই দেখো, এটা সোনা। সোনা দেখো সাইজটা ঠিক আছে, এখনই পড়বে সেরকম হয়ে আছে। ওই সাইজটা ঠিক আছে। এই দেখো, সেই প্যান্টটা বড্ড দড়ি দড়ি, ওই জন্য আমি সিম্পল নিয়েছি, বড্ড ঝালা, দড়িগুলো ধরে টানি। এই দেখো, এটা দি ভাই। না না বললাম তো এটা ভালো লাগে, সিম্পল কুর্তি খারাপ লাগলো, ভালো লাগছে, কালারটা ভালো লাগছে না। এই দেখো, এটার সঙ্গে একটু টুপসির এই যে লেখা সোনা স্মাইল। সোনা বাবা, একটা হলুদটাও বেশ ভালো লাগছে। এই হলুদ পড়ছে, আবার সবই হলুদ, লাল লালটা। ও মা কেমন লাগছে? বলে হাই 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 ফাই হাই ফাই হাই ফাই। বাবা রে বাবা, এটা পুরো মাপের হয়েছে, আমি বলছি ছোট ছোট হবে। আবার বলছে হাই ফাইভ, হাই হাই আবার হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। তাকে একটু ঘুম পাড়িয়ে দাও তো বাবা। পিসাকে একবার ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ আয় আয়। তোমার নাম বলো তো। আগে থেকেই বলে দিচ্ছে পাপার নাম কি। শোনা পাপার নাম কি? ঠাপ। থপ। শোনা তোমার নাক কোনটা দেখি? বলি বলি। তোমার হাত কই? তোমার মাথা কোনটা? আরে এটা মাথার চুল তো। পা কই? আচ্ছা পায়ে পিসা শুয়ে আছে তাই দেখাতে হবে। তোমার পেটু কই? পেট পেট। তোমার পেট কই বাবা? তোমার পেট। তোর পেট। এই তো পেট, এই তো পেট। তোমার কান কই? না আমার কান কই? আমার কান কই? শোনো বাবা তোমার চোখ কই? আমার কান কই? এসো না, আবার ট্রেন গাড়িটা কেমন করে আওয়াজ করে রে? এই দিকে আমার দিকে দেখ, আমার দিকে দেখ। ট্রেন গাড়িটা কেমন করে আওয়াজ করে? আর সাইকেলটা কেমন করে আওয়াজ করে? ক্লিং। বড় সাইকেল কেমন করে আওয়াজ করে? ক্লিং ক্লিং। ক্রিং ক্রিং। আর একবার টিকেস দিয়ে দাও তো। টিকেস। শোনা হেন কেমন করে আওয়াজ করে রে? টিকেস দিয়ে দাও এরকম টিকেস। হেন কেমন করে আওয়াজ করে বাবা? হেন। ওই কখন ক? বাস কেমন করে আওয়াজ করে? বাস। পিপিক। শোনা মোটর সাইকেল বাইক কেমন করে আওয়াজ করে? স্কুটার।
আর প্লেন গাড়িটা কেমন করে যায় বাবা? হ্যাঁ, প্লেন গাড়িটা অমন করে যায়। আর সোনা কেমন করে ঘুমায়? সোনা কেমন করে ঘুমায়? কেমন করে ঘুমায়? অমন করে ঘুমায়। আর কেমন করে কান্না করে? সোনা কেমন করে কাঁদে? কেমন করে কাঁদে? করে কাঁদে। আর একটু টুকি ধাপ্পা করে দাও তো, একটু টুকি ধাপ্পা করে দাও। এটা রেখে টুকি ধাপ্পা করো, টুকি ধাপ্পা করো, টুকি টুকি আগে করো, টুকি। চোখে চাপা দিবি তো, টুকি। সোনা একটু সোনা সোনা কেমন করে ঘুমাই রে? বিছানায় ছয় কেমন করে ঘুমাই? ঘুমিয়ে পড়ো তো একটু। সোনা কেমন করে ঝুপু করে এই কেমন করে ঘুমাই? ঘুমা। শোনো একটু শুয়ে পড়ো এখানটায়, চলেছো? অনেকক্ষণ বসে আছে, ঝুপু। একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো। ভাবলেই না মনটা পুরো হুহু করছে। সোনা বাবা কালকে বাড়ি চলে যাবে, কিন্তু কি আর করা যাবে, ওকে তো বাড়ি যেতেই হবে, আর আমাকে তো দিয়েই আসতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।